করে সম্পূর্ণ হইল। এখন তোমরা একটা দোয়া পড়বা। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আপনি দেখুন ওযু কিভাবে করতে হয়, ঠিক আছে? তো ওযুর শেষে একটা দোয়া আছে, এই দোয়াটা পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। তার জন্য এই ভিডিওটা দেখেন, আপনিও শিখে যাবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম পয়রা এই যে তিনবার হাতটা ধুয়ে নিলা। তিনবার হাতটা ধোয়ার পরে তোমরা কুলি করবা। যদি রোজা না থাকো তাহলে এইভাবে গড়গড়া করা লাগবে, মানে এই গলার নরম হাড্ডি পর্যন্ত পানি দেওয়া লাগবে। এইভাবে তিনবার কুলি করবা। কুলি করা শেষ। এইবার তোমরা নাকে পানি দিবা এইভাবে, আর প্রত্যেকবার নাকে পানি দিয়া এইভাবে তোমরা নাকটা সুন্দর করে খিলাল করে নিবা। আর অবশ্যই রোজা না থাকলে নাকের এই নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছাবা, ঠিক আছে? নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছাইবা। এবার হাত ধোয়া হইলো, মুখ ধোয়া হইলো, মানে আমরা কুলি করলাম, নাকেও পানি দিলাম। এবার আমার করে এই মুখটা ধোয়া, এই মুখমণ্ডল, এই যে এই চুলের মাথা থেকে এই থোতা পর্যন্ত, কানের এক লতি থেকে এক লতি পর্যন্ত সুন্দরভাবে পরিষ্কার ভাবে ধুইবা এরকম করে। তোমার করে কেউ তো দাড়ি নাই, যদি দাড়ি থাকে অবশ্যই দাড়ির ভিতরে এইভাবে করে খিলাল করবা। যখন দাড়ি জ্বালাইবো, বুঝছো, যখন দাড়ি জ্বালাইবো তখন দাড়ির ভিতরে এইভাবে করে সুন্দর করে খিলাল করবা। এবার তোমার করে হাত ধোয়া হয়েছে, কুলি করা হয়েছে, নাকে পানি দেওয়া হয়েছে, মুখ ধোয়া হয়েছে। এবার হাত ধুইবা। সর্বপ্রথম ডাইন হাত, হ্যাঁ, এইভাবে ডাইন হাত তিনবার সুন্দর করে পরিষ্কার করে ডাইন হাতটা তিনবার এইভাবে ধুইবা। এই যে সুন্দর একটা চুলের পশম পর্যন্ত, চুলের গোড়া পর্যন্ত বা একটা পশমের গোড়া পর্যন্ত যাতে শুকনা না থাকে এইভাবে সুন্দরভাবে ধুইবা। তারপরে বাই হাত, ঘড়ি থাকলে অবশ্যই ঘড়িটা খুলবা, নেবা। ওয়াটার প্রুফ হলে অসুবিধা নাই, ভিতরে যেন পানি যায়। আংটি থাকলে আংটিটা ঘুরে নিবা, ভিতরে যেন পানি প্রবেশ করে। এইভাবে তিনবার, হ্যাঁ। এইবার তোমার করে এই টুপিটা খুলবা। এবার হাতটা ভিজায়া এই যে এই ধরনের করে হাতটা রেখে সুন্দর করে এইবার করে মাসাহ করবা, ঠিক আছে? কানের ভিতরে এইবার করে দিয়ে সুন্দর করে মাসাহ করবা। মাসাহ করার পরে তোমরা সর্বপ্রথম ডাইন পাও, এবার করে ডাইন পাওটা সুন্দরভাবে দিবা। আর এই পায়ের আঙুলগুলোর মাঝখানে অবশ্যই খিলাল করবা, বহুত জায়গায় পানি ঢুকে না। এভাবে সুন্দর করে খিলাল করে পাওটা তিনবার ধুইবা। তারপরে বাম পাও সেম ওইভাবে বাম পাও তিনবার ধুইবা। এই তো ওযু আমার করে সম্পূর্ণ হইল। এখন তোমরা একটা দোয়া পড়বা। দোয়াটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা পড়বা, হ্যাঁ। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় যে ওযুর পরে যদি কেউ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। সে যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে প্রবেশ করবার পায়।